গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ দিনটা আমার জন্য খুবই 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 স্পেশাল। কেন এতটা স্পেশাল সেটা দেখতে হলে তোমাদের পুরো ভ্লগটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 24 মার্চ, সানডে। এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। এই সময় থেকেই আমি আমার পুরো ভ্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন সকালবেলা কোথায় যাই না যাই, কি করি না করি, সবটাই ব্লগে দেওয়া থাকবে। আর কেন বারবার এত স্পেশাল বলছি সেটাও তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো। সকাল সকাল বেরিয়ে আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে। প্ল্যান ছিল এটাই যে সকালটা শুরু হবে মায়ের পুজো দিয়েই। তারপরে এখানে এসে এত কাতারে কাতারে লোকের ভিড়, মানে ধারণার বাইরে। তারপরে আমরা সময় ওয়েস্ট না করেই ডালা কিনে সোজা চলে গেছি মায়ের পুজো দিতে। তো চলো এখন আর ভিডিও না করে আমরা আগে পুজো দিয়ে আসি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। দক্ষিণেশ্বরে চলে এসেছিলাম, দক্ষিণেশ্বরে এসে মায়ের পুজোটা দিলাম। খুবই ভালোভাবেই পুজোটা দেওয়া হলো, কিন্তু আজকে এত ভিড় যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে। তো ফাইনালি খুব ভালোভাবে পুজোটা হয়েছে। তুই কীরকম দিলি পুজো? আমার তো খুব ভালো লেগেছে। আজকে দোল পূর্ণিমা প্লাস ম্যাডামের জন্মদিন, খুবই শুভ দিন। আজকে খুব ভালোভাবে কাটাচ্ছি, মায়ের দর্শন হয়ে গেছে, মন খুশি আমাদের দুজনে। তো তোমরা সারপ্রাইজটা বুঝতেই পারলে যে কি ছিল আজকে স্পেশাল দিনটা, যার জন্য আমি ব্লগে আগের ভিডিওটাতে বলছিলাম। তারপর আমরা মন্দিরের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, যেগুলো আমরা ব্লগে দেব। সেই জন্য কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম, তারপরে কিছু ফটো তুললাম। দেন আমি তোমাদের আজকে জাস্ট ভিড়টা দেখো মন্দিরে, মানে কাতারে কাতারে জাস্ট লোক। আজকে প্রত্যেকটা জায়গায় দেখো লোকাচ্ছন্ন। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়েও ভালোভাবে পুজোটা দিয়েছি। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম গঙ্গায় গিয়ে একটু আমার বর আমার মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে দিল। তারপর আমরা ওখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা। আপনার গাড়ি তো আমরা এখন ফাইনালি ক্রোমাতে এসে গেছি। আমার বর আমাকে গিফট দেবে, সেই উদ্দেশ্যে বর আমাকে নিয়ে চলে এসছে ক্রোমাতে। আজকে আমাকে বার্থডে গিফট দেবে। কি গিফট দেবে আমি সেটা বুঝেই গেছি আগে থেকে, ক্রোমা দেখেই বুঝে গেছি কি গিফট হতে পারে। তো তোমরা দেখতে থাকো কি গিফট দেবে ও। কি দিবি আজকে? দেখো কি সারপ্রাইজ। আমি তো জানি সারপ্রাইজের আর কোনো মানেই নেই, আমি বুঝেই গেছি। ঠিক আছে, আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি ক্রোমাতে। আজকে আমাকে বার্থডে গিফট দেবে। কী গিফট দেবে আমি আইডিয়া করতেই পেরেছিলাম। তো এখানে এসে শিওর হয়ে গেলাম যে ও আমাকে একটা আইফোন গিফট করছে, আইফোন 15 প্লাস। ভীষণ এক্সাইটেড, মানে ফোনটা নেওয়ার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম, কিন্তু ওর থেকে যে গিফট পাবো এটার জন্য আরও বেশি এক্সাইটেড। তো বরমশাই এখন গেছে সব কিছু কথা বলতে ফোনটার ব্যাপারে। তারপরে আমি ফোনটা কিনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখতে থাকো ব্লগটা। ফাইনালি ফোনটা আমার হাতে। থ্যাংক ইউ সো মাচ ফোনটা গিফট করার জন্য। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম। তারপর আমরা কোমা থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো, ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন আর ব্লগটা করবো না, ব্লগটা আবার বিকেলে স্টার্ট করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমার ভিডিওতে যাচ্ছে। তো তারপর কেক কাটিং হয়ে যাওয়ার পর সবাই একটু একটু করে কেক খেয়ে আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে। সেখানে গিয়ে দেখো আমাকে ওয়েলকাম করার জন্য হ্যাপি অলওয়েজ রেডি থাকে। তো কি সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করছে। ওপরে ওঠো, ওপরে ওঠো।
চলো ঘরে যাও। সব ভেঙে টেঙে দেবে ও। কেউ তো আমাকে গলা জড়িয়ে কিসিও করলো না। থ্যাংক ইউ। আমার গিফট কই? গিফট দিচ্ছি কোথায়? লাগেজ নাকি খোলা হয়নি ওর। ঠিক আছে, হামু দে হামু। চলো, তোমাকেও হামু দিচ্ছি, অনেক হামু দিচ্ছি, অনেক। হ্যাঁ চলো, না আমার জুনো। হ্যাঁ, আর না, নতুন জামা পরে এসছি না, নতুন জামা। Birthday to you, happy birthday to you, happy birthday dear Mundi, happy birthday to you. আমার একটা ভালো নাম আছে রে, রিম্পা। টাকলু মা আসো না না, বাবা পুরোটাই দিয়ে নিল। এবার আমাদের কিপটা বোন এখন আমি কেকের কিপটে, piece তুই হচ্ছে, কি দেখ। রে? জাস্ট দেখো আমাদের ভাগে আমাদের বাড়িতে বাবা, অনেক অতিথি। দেখো সেই জন্য দেখো কত বড় বড় দেখো পিস। এটা পুরোটাই ওর মুখে ঢুকে যাবে। একদমই না, এটা নাড়ুর জন্য। এ নাও, ওকে দিও, বিরিয়ানি খাবে। প্লেটটা নিয়ে খা। মা বিরিয়ানি এনেছো আবার? হ্যাঁ রে, বাবা, তুই তো আর খাবি না। আর এই ঘরটা কিন্তু পুরো পিঙ্ক সিটির মতো, পুরো ঘরটা তোমাদের মনে হয় পিঙ্ক সিটি। দেখো চারিদিকে দেওয়াল পিঙ্ক কালারের। হ্যাঁ, এবার দেখা তোর এই বড় পিসটা। দেখো গাইস, কত বড় পিস খাবে। দেখো দে, দে, দে। দেখো, তার থেকে বড় জিনিস দেখো, মুন্নি লেখাটা কিন্তু আমার আগেই জুটেছে। তোর মুখটা অতটাও বড় না রে, বুয়ার মতো। প্লিজ আমার মুন্নি বউ। গায়েব, মুন্নি গায়েব। মুন্নি নামটা কেন লিখেছে মা? কি লিখেছে? দাদা, বাবু। আমার একটা ভালো নাম আছে, রিম্পা। বাবু আমি লিখবে। বলে নাকি রিম্পা নামটা ভালো, কোন দিক দিয়ে? পোশাক দিচ্ছি নাকি তুই এরকম করে নিচ্ছিস? আরে না, আমি এটা ওম নমঃ। তাহলে বাদ বাকি তো হ্যাপি আছে। রাত 11টা বাজে, এখন আমরা বাড়ি যাচ্ছি। অনেক বাড়ি থেকে বেরাতে অনেকটা লেট হয়ে গেল। তো ব্লগটা আর কন্টিনিউ করছি না, এই অবধিই রইল ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, গুড নাইট।